বাংলাদেশের রাজনীতি মানেই তো অনিশ্চয়তা, তাই না? কিন্তু সেই অনিশ্চয়তার মধ্যে যদি কেউ সাইলেন্ট কিলার হিসাবে নিঃশব্দে নিজেদের পুরো খোলস বদলে ফেলে, তবে সেটা অবশ্যই আলোচনার দাবি রাখে। দীর্ঘ সময় জেল জুলুম পাশিয়াত দমনের পর অবশ্যই সবাই ভেবেছিল জামাত ইসলামী বোধ হয় ইতিহাসের পাতায় হারিয়ে যাচ্ছে, কিন্তু 2024 সালে জুলাই বিপ্লবের পর দৃশ্যপট পুরো উল্টে গেছে। আড়ালে অবঢালে থেকে জামাত যে চকটা কষেছে তা কোনো সাধারণ রাজনীতি নয়, একে বলা যায় মাস্টার অফ অল মাস্টার প্ল্যান। তারা এখন অনুসরণ করছে ফিলিস্তিনের হামাস কিংবা তিউনিসিয়ার আন্নাদাহ দলের সেই টু উইন স্ট্র্যাটেজি। একদিকে কোটটায় পরা স্মার্ট পলিটিশিয়ান, অন্যদিকে তাসবিহ হাতে আধ্যাত্মিক গুরু। কি এই রহস্যময় সাল? কেন হঠাৎ তারা শহীদ মিনারে ফুল দিচ্ছে কিংবা পহেলা বৈশাখ নিয়ে নমনীয় হচ্ছে? আজকের এই বিশেষ বিশ্লেষণে আমরা জামাতের নতুন রূপের ব্যবচ্ছেদ করব। দর্শক, শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। কেন এই ভুল বদল? অস্তিত্বের লড়াই নাকি কৌশলী চাল? দীর্ঘদিন বাংলাদেশের রাজনীতিতে জামাতের গায়ে একটা সিল মারা ছিল। তারা কঠোর ইসলামপন্থী এবং পুরনো আমলের। আন্তর্জাতিক মহলের চাপ এবং আইনি মারফেসে তারা বারবার কোণঠাসা হয়েছে। তারা বুঝে গেছে শুধু ধর্মীয় স্লোগান দিয়ে আজকের আধুনিক বাংলাদেশে ক্ষমতায় যাওয়া সম্ভব নয়। এই যে তারা শহীদ মিনারে ফুল দিচ্ছে কিংবা স্মৃতিসৌধে যাচ্ছে, এটা কোনো পরাজয় নয়, বরং এটা তাদের কৌশলগত নমনীয়তা। একে ইসলামী ফিকহের ভাষায় বলা হয় রুখসত বা বিশেষ পরিস্থিতিতে ছাড়। তারা এখন নিজেদের এমনভাবে সাজাচ্ছে যাতে দেশ বিদেশি কেউ তাদের দিকে আঙ্গুল তুলতে না পারে। জামাতের নতুন পরিকল্পনার সবচেয়ে জগজগীয় অংশ হলো তাদের পলিটিক্যাল উইং। এখানে আপনি কোনো গতানুগতিক টুপি পাঞ্জাবি পরা হুজুরদের দেখবেন না, বরং সামনে থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বুয়েট কিংবা মেডিকেলে পড়া আধুনিক ডাক্তার, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার, গবেষকরা। কেন এই পরিবর্তন? কারণ তারা জানে জেনজি বা এই প্রজন্ম তরুণেরা দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার এবং তারা যুক্তি বোঝে। যখন একজন স্মার্ট ইঞ্জিনিয়ার বা প্রফেসর আধুনিক ভাষায় রাষ্ট্রের অর্থনৈতিক সংস্কার নিয়ে কথা বলবেন, তখন সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্যতা কয়েক গুণ বেড়ে যাবে। এই উইংয়ের কাজ হবে কূটনৈতিক সম্পর্ক ঠিক রাখা, সেকুলার দলগুলোর সাথে জোট করা এবং মিডিয়ার সামনে একটা মডারেট বা উদার ইমেজ তুলে ধরা। এদের কাজ হলো রাষ্ট্রের কলকব্জা নিয়ন্ত্রণ করা। তবে কি জামাত তাদের আসল আদর্শ বলে যাচ্ছে? মোটেও না। এখানেই তাদের আসল চাল। রাজনীতির মাঠ যখন আধুনিক শিক্ষিতরা সামলাবেন, তখন দলের মূল আদর্শ বা কোর স্পিরিট ধরে রাখবে তাদের আধ্যাত্মিক উইং। এটি হবে জামাতের মস্তিষ্ক। এখানে থাকবেন অভিজ্ঞ আলেম, প্রবীণ নেতারা। তারা মিডিয়ার সামনে আসবেন না, কোনো রাজনৈতিক বিতর্ক করবেন না। তাদের কাজ হবে সারা দেশে দাওয়াতি কাজ করা এবং খাঁটি আদর্শিক কর্মী তৈরি করা। তারা সুন্নাহ এবং তাকওয়ার উপর পাহাড়ের মতো অটল থাকবেন। এই উইংটি নিশ্চিত করবে যে রাজনৈতিক নেতারা দুনিয়াবী স্বার্থে বা কৌশলের ক্ষতিতে যেন আবার ইসলাম থেকে দূরে সরে না যান। অর্থাৎ নেতারা বাহিরে যত নমনীয় হন না কেন, ভিতরটা থাকবে ইস্পাত কঠিন কঠোর। ফিলিস্তিনের হামাসের দিকে তাকালে আমরা কি দেখি? তাদের একটি রাজনৈতিক ভুরো আছে যারা দোহা বা তুরস্কের বসে বিশ্ব নেতাদের সাথে হ্যান্ডশেক করছে। আবার তাদের একটি সামরিক বা আধ্যাত্মিক শাখার আছে যারা আদর্শের লড়াই করছে। জামাত ঠিক এই মডেলেই এগোচ্ছে। তাদের আধ্যাত্মিক উইং গোপনে গ্লোবাল ইসলামিক মুভমেন্ট বা আন্তর্জাতিক ইসলামিক স্কলারদের নেটওয়ার্কের সাথে যোগাযোগ রাখবে। তারা বাহির হবে আধুনিক গণতান্ত্রিক দল, কিন্তু ভিতরে থাকবে বৈশ্বিক ইসলামী আন্দোলনের অবিচ্ছেদ্য অংশ। রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় জামাতের এই কৌশলকে বলা হয় কৌশলগত বিভাজন। এর সুবিধা কি? প্রথমত, যদি কখনো কোনো সরকার তাদের রাজনৈতিক উইংকে নিষিদ্ধ করে বা দমন করে, তবুও তাদের বিশাল আধ্যাত্মিক বা দাওয়াতি নেটওয়ার্ক টিকে থাকবে, কারণ তারা তো সরাসরি রাজনীতি করছেন না। দ্বিতীয়ত, তারা একই সাথে কঠোর ধার্মিক ভোটার এবং আধুনিক শিক্ষিত যুব সমাজ উভয় পক্ষের নিজেদের দিকে টানতে পারবে। আগামী রাজনীতিতে এর প্রভাব কি? জামাত এখন শুধু একটি দল নয়, তারা একটি সিস্টেমে পরিণত হতে চাইছে। তারা বুঝে গেছে ক্ষমতায় যেতে হলে শুধু মাঠের রাজনীতি যথেষ্ট নয়, বরং প্রশাসন এবং মানুষের মন উভয় জগতের নিয়ন্ত্রণ থাকতে হবে। একদিকে আধুনিক শিক্ষিতদের দিয়ে রাষ্ট্রের সিস্টেম চালানো এবং অন্যদিকে আধ্যাত্মিক নেতাদের দিয়ে কর্মীদের মন নিয়ন্ত্রণ করা। এই ডুয়েল স্ট্র্যাটেজি বাংলাদেশের আগামী দিনের রাজনৈতিক সমীকরণকে পুরোপুরি বদলে দিতে পারে। তারা এখন নীরবে কাজ করছে। তারা জানে সারভাইভ
অ্যাডাপ্ট বা ওভারকাম অর্থাৎ টিকে থাকো, যোগের সাথে মানিয়ে নাও এবং শেষ পর্যন্ত জয় হও। জামাতের সাইলেন্ট ট্রান্সফরমেশন কি বাংলাদেশের সাধারণ মানুষ সহজভাবে গ্রহণ করবে, নাকি এটি কেবল একটি নির্বাচনী কৌশল বা ক্ষমতায় যাওয়ার কৌশল? রাজনীতিতে চিরস্থায়ী বলে কিছু নেই, যারা সময়ের সাথে বদলাতে পারে তারাই টিকে থাকে। জামাত ইসলামী সেই বদলটা শুরু করছে অত্যন্ত গভীরে গিয়ে। কেউ বলছে এটা তাদের নতুন নাটক, আবার কেউ বলছে এটা তাদের আধুনিক উত্তরণ। আপনার কি মনে হয়, এই দুই উইংয়ের মাস্টার প্ল্যান কি জামাতকে ক্ষমতায় বসাতে পারবে, নাকি আদর্শিক দ্বন্দ্বে তারা মাঝপথে হারিয়ে ফেলবে? আপনার মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানান। বিশ্লেষণটি ভালো লাগলে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। দেখা হবে পরবর্তী কোনো রাজনৈতিক বিশ্লেষণে। ধন্যবাদ।